সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব এনএসআই পরীক্ষার জন্য বাংলা ও সাহিত্যের বাছাই করা গুরুত্বপূর্ণ 130টি প্রশ্ন নিয়ে। তো চলুন শুরু করি। 1 নাম্বার, কায়েদ কোন ভাষা শব্দ? কায়েদ হচ্ছে আরবি ভাষা শব্দ। কচড়া শব্দের অর্থ কি? কচড়া শব্দের অর্থ হচ্ছে মোটা দড়ি। নিচে কোন কবির রচনায় শাহ সুজার আরাকান যাত্রার উল্লেখ রয়েছে? এটা হচ্ছে আলাওয়াল। তোমার নেই নেই ভাব গেল না, এখানে নেই নেই দ্বিরুক্তিটি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে? বিশেষণ রূপে। অরণ্য শব্দের লিঙ্গান্তর কোনটি? অরণ্যানী। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলাকে অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। ছোকরা এর বিপরীত শব্দ কোনটি? এটা হচ্ছে বুড়ো। ইন্দু কোনটি বোঝাতে ব্যবহৃত হয়? চাঁদ। ও যোগ আ, অপ যোগ আ সন্ধির নিয়মে সাধিত শব্দ কোনটি? এটা হচ্ছে গবাদি। সৈয়দ অলিউল্লাহ রচিত কাদো নদী কাদো চেতনা প্রবাহ রীতির উপন্যাসটি কবে প্রকাশিত হয়েছে? 1968 সালে। এতপর এর প্রতিশব্দ কোনটি? অন্তর। নিত্য সমাসের উদাহরণ কোনটি? দর্শন মাত্র। কোনটি শুদ্ধ বানান? এটা হচ্ছে অন্তর্পুরবাসিনী। আরবি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? আমদরবার। মহারাজের জয় হোক কোন ধরনের বাক্য? প্রার্থনা সূচক। অহিংসা পরম ধর্ম এই বাক্যে ধর্ম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পুণ্য কাজ। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের উল্লেখযোগ্য চরিত্র? হচ্ছে সমাপ্তি। পয়রা পয়ার সব ছন্দ পয়ার ছন্দ কোন শ্রেণীর অন্তর্গত? এটা হচ্ছে অক্ষরবৃত্ত। শিশুর ঘুম ঘুম হাসিতে সবাই মুগ্ধ হয়ে গেল কিসের উদাহরণ? হচ্ছে পূর্ণাবৃত্ত দ্বিত্ব। কোন উপন্যাসিকে 4টি উপন্যাস একত্রে শতবর্ষ নামে সংকলিত হয়েছে? এটা হচ্ছে রামেরচন্দ্র দত্ত। আচা ভুয়া বোম্বাচাক বাগধারাটির অর্থ কি? এটা হচ্ছে অসম্ভব ব্যাপার। নিচের কোন শব্দে নিয়ম বহির্ভূত মূর্ধন্য হয়েছে? এটা হচ্ছে কঙ্কন। ঋণ দেয় যে এর এক কথা প্রকাশ কোনটি? এটা হচ্ছে উত্তম বর্ণ। আমার সোনার ধানে গিয়েছে ভুঁড়ি নিম্নরেখা অংশটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে করণ কারকের সপ্তমী। মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? এটা হচ্ছে বর্গের দ্বিতীয় চতুর্থ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি বলা হয়। কোনটি বিশেষণ? এটা হচ্ছে বিমুগ্ধ হচ্ছে বিশেষণ। কোন বাক্যটি শুদ্ধ? অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়, এটা হচ্ছে সঠিক। পঙ্কজ কোন শ্রেণীর শব্দ? এটা হচ্ছে যোগ রূঢ়ি শব্দ। বিদেশি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে বিবিয়ানা। কপ শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে অভ্যুত্থান। এনএসআই ফিল্ড স্টাফ অফিস সহায়ক ওয়্যারলেস অপারেটর ড্রাইভার সহ 13 থেকে 20তম গ্রেডের পদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনে যা যা থাকবে তা হচ্ছে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, সাধারণ জ্ঞান, গণিত, গুরুত্বপূর্ণ টপিক। আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, শুধুমাত্র মেসেজ করবেন। কোন বর্গের শব্দের আগে কখনো দন্তন্য হয় না? এটা হচ্ছে ট বর্গ। বাংলা ভাষার মোট মৌলিক অংশ কয়টি? মৌলিক অংশ হচ্ছে 4টি। বিলাতি থেকে বিলিতি কি ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে মধ্য স্বরসঙ্গতি। নিচের কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত বানানটি শুদ্ধ। নিচের কোনটি সভাপতি মূর্ধন্য হয়েছে? এটা হচ্ছে পণ্যতে মূর্ধন্য হয়েছে, সভাপতি মূর্ধন্য হয়েছে। পদ প্রকরণ বাংলা ব্যাকরণে কোন অংশে আলোচ্য বিষয়? এটা হচ্ছে রূপ তথ্যে। শুদ্ধ বানান কোনটি? দুরবস্থা শুদ্ধ বানান। নিচের কোনটি মূর্ধন্য স বা সত্য বিধান অনুযায়ী গঠিত শব্দ শুদ্ধ শব্দ? এটা হচ্ছে উৎকৃষ্ট। নিচের কোন বানানটি শুদ্ধ অশুদ্ধ? এটা হচ্ছে সহযোগিতা। কাদনা থেকে কান্না কোন ধরনের ধ্বনির পরিবর্তন? এটা হচ্ছে সমীভবন ধ্বনির পরিবর্তন। নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? এটা হচ্ছে নত্য সত্যবিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। নিচের কোনটি সত্যবিধান অনুযায়ী সঠিক নয়? এটা হচ্ছে পোশাক। বাংলা ভাষার অর্ধস্বরধ্বনি কয়টি? অর্ধস্বরধ্বনি হচ্ছে 4টি।
নিচের কোন বানানটি অশুদ্ধ? এটা হচ্ছে তিরস্কার হচ্ছে অশুদ্ধ। বাচ্য ও উক্তি ব্যাকরণে কোন শাখায় আলোচিত হয়? এটা হচ্ছে বাক্য তথ্যে। শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে কোন অংশে? রূপ তত্ত্বে। সত্য থেকে সহিত কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে অপিনিহিতি। নিচের কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে ভবিষ্যৎবাণী। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটা হচ্ছে পিশাচ থেকে পিচাস। নিচের কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে সংসপ্তক। নিচের কোনটি তালব্য স্পর্শ ধ্বনি? এটা হচ্ছে স। নিচের কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে সুকেশিনী। শুদ্ধ শব্দগুচ্ছ নির্ণয় করুন। এটা হচ্ছে শীতাতপ, ভদ্রচিত, নৈঋত। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি? এটা হচ্ছে চ। অন্ধকার যুগে অন্যতম নিদর্শন শেখ সুবদয়া কে রচনা করেছেন? হচ্ছে হলিউড মিশ্র। ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে? এটা হচ্ছে ঘনরাম চক্রবর্তী। বাংলা সাহিত্যের মধ্যযুগের ব্যাপ্তিকাল হচ্ছে মধ্যযুগের ব্যাপ্তিকাল 1201 থেকে 1800 সাল পর্যন্ত। অন্নদামঙ্গল কাব্যে কত খণ্ডে বিভক্ত? 3টি খণ্ডে বিভক্ত ছিল। চর্যাপদ কোথা হতে আবিষ্কৃত হয়? নেপালের রাজতন্ত্রসন্ধ্যা থেকে। পৃথিবীতে মোট জাত মহাকাব্য কয়টি রয়েছে? জাত মহাকাব্য রয়েছে 4টি। বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থের নাম কি? হচ্ছে চৈতন্য ভবগত। রামায়ণ প্রথম বাংলায় অনুবাদ করেন কে? কবীন্দ্র পরমেশ্বর। ইউসুফ জুলেখা কাহিনী কাব্যের রচয়িতা কে? এটা হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে কে আলোচনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। গুলে বকাওয়ালি গ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে মোহাম্মদ মুকিম। ষড়গম্বাস্বামী বলতে কি বোঝায়? এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের 6 জন শিষ্য। শূন্য পুরাণ গ্রন্থে মোট কতটি অধ্যায় রয়েছে? 51টি। বিপ্রদা পিপিলাই রচিত মঙ্গল কাব্যের নাম কি? এটা হচ্ছে মনসা বিজয়। চর্যাপদের কত নং পদে পইয়া খালের পদ্ম খাল নাম আছে? এটা হচ্ছে 49 নং পদে। মনসা মঙ্গল কাব্যধারা আদি কবি কে? এটা হচ্ছে কানাহারি দত্ত। টালত মোর ঘর নাহি পরিবেশী, হাড়িত ভাত নাহি নীতি বেশি। চর্যার এই পদকে রচনা করতেন? এটা হচ্ছে ডেঙ্গুপা। কাকে মিথিলার কোকিল বলা হয়? এটা হচ্ছে বিদ্যাপতিকে মিথিলার কোকিল বলা হয়। বাংলা ভাষার সর্বাপেক্ষা তথ্যবহুল চৈতন্য জীবনী কোনটি? হচ্ছে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত। ধনীপতি সদাগর কোন মঙ্গল কাব্যের চরিত্র? চণ্ডী মঙ্গল। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ছিল কোন শাসনামলে? সেন শাসনামলে। বহুপাঠ রচিত কয়টি পদ রয়েছে? 12টি পদ রয়েছে। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী রচনা করেছেন ভবগত। মধ্যযুগের বিখ্যাত পদ্মাবতী কবিতাটি কাব্যটি কে রচনা করেছেন? আলাওয়াল। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। অভিন্নিত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হচ্ছে অনুযোগিত। আনকনসিয়াস এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি? অচেতন। অর্ধমাত্রার বর্ণ কোনটি? ঋকার। হাতিয়ার সমার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে দন্তাবল। নিবৃত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে অনাচ্ছাদিত। ধাতু শব্দের অর্থ কি? এটা হচ্ছে বিধাতা। উজ্জ্বল শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? উজ্জ্বল জল, উজ্জ্বল। জেনারেল ম্যানেজার এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে মহাব্যবস্থাপক। অক্সিজেন শব্দের প্রদত্ত যুক্ত বর্ণটি কোন কোন বর্ণে দ্বয় গঠিত? ক যোগ দন্ত্য স। অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি? অম্বু শব্দের সমার্থক শব্দ পানি। উচ্চারণ স্থান অনুযায়ী অষ্টবর্ণ কোনটি? অষ্টবর্ণ হচ্ছে প। আবাহন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে বিসর্জন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টি। ব্যঞ্জন বর্ণকে কয়টি বর্গে ভাগ করা হয়েছে? 4টি বর্গে ভাগ করা হয়েছে। শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হচ্ছে নি যোগ ই, নিরীহ। পণ্ড এর বিপরীত শব্দ কোনটি? এটা হচ্ছে সফল। অশুদ্ধ যুক্ত বর্ণ কোনটি? এটা হচ্ছে ক।
শশধর শব্দের সমার্থক শব্দ কোনটি? চাঁদ। ফলা বর্ণ নয় কোনটি? ফলা বর্ণ নয় কোনটি? হচ্ছে অন্তুস্থ ফলা। বাঘ যোগ ঈশ্বরী, বাঘেশ্বরী কোন নিয়মে গঠিত শব্দ? নিপাতনে সিদ্ধ সন্ধি। আপন শব্দের অর্থ কি? আপন শব্দের অর্থ হচ্ছে দোকান। ফরনাইটলি এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি? এটা হচ্ছে পাক্ষিক। জ্ঞান দাসের রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি? এটা হচ্ছে মাথুর ও মুরলী শিক্ষা। ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত নয় কে? এটা হচ্ছে হরপ্রসাদ রায়। অ্যান্টনি ফিরিঙ্গি প্রকৃত নাম কি ছিল? অ্যান্টনি হ্যান্ডমাস। পূর্ববঙ্গ গীতিকার প্রধান সংগ্রাহকদের মধ্যে কে ছিলেন না? রবীন্দ্রনাথ ঠাকুর। চন্দ্রাবতীর পিতার নাম কি? এটা হচ্ছে দ্বিজ বংশীদাস। ৩২ সিংহাসন গ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। জয়দেব কোন রাজসভা কবি ছিলেন? এটা হচ্ছে রাজা লক্ষণ সেনের। বেদান্ত গ্রন্থ কোন গ্রন্থের অনুবাদ ও টিকা? এটা হচ্ছে ব্রহ্মসূত্র। ভারতচন্দ্র রায়কোনাকার রচিত শ্রেষ্ঠ সৃষ্টি কোনটি? হচ্ছে অন্নদামঙ্গল। কয় ধরনের গীতিকা প্রচলিত আছে বাংলা সাহিত্যে? ৩ ধরনের। কে জঙ্গনামা শ্রেণী কাব্যধারার কবি নয়? এটা হচ্ছে আলাওয়াল। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে কোনটি বিবেচিত হয়? কোচবিহারের রাজা আসামের রাজাকে লেখা পত্র। শূন্যপুরাণ গ্রন্থটি কোন ধরনের কাব্য? এটা হচ্ছে চম্পকাব্য। শেখ সুবোধয়া রচনা করেন কে? হলদিয়া মিশ্র। ময়মনসিংহ গীতিকা গ্রন্থটিকে সম্পাদনা প্রকাশ করেন? এটা হচ্ছে দীনেশ চন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেছেন কে? দীনেশ চন্দ্র সেন। মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আওয়াল কত শতকের কবি ছিলেন? এটা হচ্ছে সপ্তদশ শতকের। শ্রী চৈতন্য দেবের প্রকৃত নাম কে ছিল? এটা হচ্ছে বিশ্বসম্ভর মিশ্র। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয়? 1923 সাল থেকে। কথোপকথন গ্রন্থটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজ থেকে। মুকুন্দরাম চক্রবর্তীর বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? চণ্ডীমঙ্গল। উইলিয়াম কেরি কোন সংগঠনের প্রতিনিধি হিসেবে বাংলায় আসেন? বাপটিস্ট মিশনারি সোসাইটি। রোমান্টিক প্রণয়োখ্যান ধারার প্রথম কবি হচ্ছে শাহ মোহাম্মদ শহীদ। মরসিয়া সাহিত্যের আদি কবি কে? হচ্ছে শেখ ফয়জুল্লাহ। এনএসআই ফিল্ড স্টাফ, অফিস সহায়ক, ওয়্যারলেস অপারেটর, ড্রাইভার সহ 13 থেকে 20তম গ্রেডের পদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনে যা যা থাকবে: বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ গণিতের টপিক। আপনারা যারা এই সাজেশন নিতে চান তারা 01762628401 হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।